গত বছর থেকে আই লিগে যুক্ত হয়েছে বারাণসীর ইন্টারকাশি ফুটবল ক্লাব। ভারতীয় ফুটবল প্রেমীদের পাশাপাশি বিদেশি ক্লাবের ছত্রছায়ায় গড়ে উঠেছে এই ফুটবল ক্লাব, যেখানে আইএসএল খেলা একাধিক দেশীয় বিদেশি ফুটবলারদের দলে টেনেছিল ম্যানেজমেন্ট। বহু প্রত্যাশা নিয়ে আই লিগ অভিযান শুরু করলেও আশানুরূপ ফল করতে ব্যর্থ হয়েছিল এই নয়া ফুটবল ক্লাব। একটা সময় পয়েন্ট টেবিলের তলানিতে থাকলেও পরবর্তীতে একের পর এক ম্যাচে জয় পেতে থাকে ইন্টারকাশি। তাই মরশুম শেষে লিগ টেবিলের 4 নম্বরে শেষ করে এই ক্লাব। কিন্তু আসন্ন ফুটবল মরশুমে নিজেদের ভুল ত্রুটি শুধরে নিয়ে ভালো পারফরমেন্স করাই একমাত্র লক্ষ্য দলের। সেই জন্য নতুন করে সাজানো হচ্ছে গোটা দলকে। কিছুদিন আগেই তারা বিদায় জানিয়েছে দলের কোচদের, অর্থাৎ এবার নতুন কোচ আসতে চলেছে আই লিগের ক্লাবে। আগামী কয়েকদিনের মধ্যেই ঘোষণা করা হতে পারে নয়া কোচের নাম। পাশাপাশি ফুটবলার চূড়ান্ত করার ক্ষেত্রেও যথেষ্ট সক্রিয়তা দেখিয়েছে ম্যানেজমেন্ট। উঠে আসতে শুরু করেছে একাধিক ফুটবলারের নাম। পাশাপাশি নিজেদের পুরনো কিছু ফুটবলারদেরও ফেরানোর পরিকল্পনা রয়েছে ক্লাবের। এক্ষেত্রে প্রবলভাবে উঠে আসতে শুরু করেছে দীপক দেবরানির নাম। আগে সিজনে লোনের মাধ্যমে তিনি যোগদান করেছিলেন পাঞ্জাব এফসিতে। কলিঙ্গ সুপার কাপ ছাড়া সেভাবে সুযোগ পাননি এই ভারতীয় ফুটবলার। গত মে মাসেই তার সঙ্গে চুক্তি শেষ হয়েছে আইএসএল এর ফুটবল ক্লাবের। যতদূর খবর, নয়া মরশুমে ইন্টারকাশিতেই ফিরতে চলেছেন তিনি। একটা সময় কলকাতায় খেলেছিলেন, কলকাতা ময়দানের অন্যতম প্রধান মোহনবাগানে। পরবর্তীতে মিনার্ভা পাঞ্জাব থেকে শুরু করে গোকুলাম কেরালা, ট্রাউ এফসি সহ চেন্নাইন এফসির মতো শক্তিশালী ফুটবল ক্লাবেও খেলেছেন দীপক দেবরানি। নতুন মরশুমে আবার আই লিগে ফিরতে পারেন রক্ষণভাগের এই ফুটবলার। কলকাতা 24/7.in।